সুতরাং যাদের আকীদা সহি নয়, যাদের আমল সহি নয়, যাদের আখলাক সহি নয়, তাদের সাথে কখনো ইসলামী ঐক্য হতে পারে না। ইসলামের লোকগণগুলো কিন্তু আবুল আলা মওদুদীকে ইমাম হিসেবেও মানে না, কিংবা তার মাসালাও নিচ্ছে না, শুধু রাষ্ট্র কিন্তু ডক্টর আব্বাসী এই কথাটা আপনি বলতেছেন, আমি তো জামায়াতের কোনো নেতার মুখে এরকম শুনি নাই। আমাদের বিরোধী মহলে অনেকে বলেন যে জামাতের আকীদা ঠিক নাই, একটু ব্যাখ্যা করলে উপকৃত হব। আচ্ছা, আমি আমার আকীদাটা আগে বলি। আমার আকীদা হচ্ছে আমার আল্লাহ ওয়াহেদ, তার সমস্ত জাত এবং সিফাতের দিক থেকে তার কোনো শরীক নেই, তিনি লা শরীক। আমার আকীদা হচ্ছে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব সৃষ্টির ইতিহাসের সূচনায় আল্লাহ কিছু বান্দাকে নির্বাচিত করেছেন তার নবী এবং পয়গম্বর হিসেবে। প্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, শেষ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সকলেই ছিলেন মানবতার উস্তাদ। আমার আকীদা হচ্ছে এই সমস্ত নবী পয়গম্বরগণ সরাসরি আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত ছিলেন। অতীতের ওহীগুলা অবিকল এখন বিদ্যমান নেই, বিদ্যমান আছে আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ হেদায়েতের কিতাব আল কোরআন। এটি আমার আকীদা। আমার আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলার আনুগত্যের সর্বোত্তম নমুনা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আকীদা হচ্ছে মহান আল্লাহ তাআলা এবং তার হাবিবের আনুগত্যের সর্বোত্তম নমুনা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ভাই, আমার আকীদায় দোষ থাকলে চিঠি লিখে একটু আমারে জানিয়ে দিন। আমার জানা মতো আমাদের সহকর্মীদের আকীদাই থেকে রিসেন্টলি এরকম একটা দিনী সংগঠনের সাথে বসেছিলাম, তো তারা একটু বিনয়ের সাথেই বললেন যে এই সমস্ত বিষয়ে টুকটাক একটু কথাবার্তা আছে। তো যখন বললাম, বলে যে এগুলো তো আমরাও জানি না। আমি বললাম, ভাই আপনারা জানবেন কিভাবে? আপনাদেরকে তো একসাথে বসতে দেওয়া হয়নি রে ভাই। আমরা যদি বসতে পারতাম, যত বসতাম ততই একে অন্যকে আমরা বুঝতে পারতাম, ততই ভালোবাসা বেড়ে যেত, ভুল বুঝাবুঝি দূর হয়ে যেত। আমাদের এই বসা ভালোবাসা যত বাড়বে, ইনশাআল্লাহ দিনের ক্ষেত্রে কোনো ভুল বুঝাবুঝি থাকবে না। इस्लामी के इस्लाम और निज़ाम इस्लाम पार्टी के इस्लाम एक नहीं है, दो है। निज़ाम इस्लाम पार्टी के इस्लाम ये मदीना का इस्लाम और जमात इस्लामी के इस्लाम ये मौदूदी के इस्लाम है। জামাত ইসলামের সাথে আমাদের যে বিরোধটা, এই বিরোধটা মূলত রাজনৈতিক কোনো বিরোধ নয়। এবং জামাত ইসলামের আমি একটা আপনাকে তথ্য দিই, জামাত ইসলাম যখন প্রতিষ্ঠা হয়, জামাত ইসলামের সূচনা লগ্নে মাওলানা সৈয়দ আবুল হাসান আল মওদুদী এর সাথে আমাদের কওমি ঘরানার অনেক বড় বড় আকাবিরও ছিলেন। মাওলানা মনজুর নোমানী রহিমাল্লাহ জামাত ইসলামের শুরুতে মজলিসের শুরা সদস্য ছিলেন। মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহিমাল্লাহ ছিলেন। আমাদের বাংলাদেশের মাওলানা শামসুল হক ফরিদপুরি রহিমাল্লাহ ছিলেন। মাওলানা ওয়াহিদুজ্জামান কিরানবী রহিমাল্লাহ ছিলেন। তো জামাত ইসলামের যে রাজনীতিটা উপমহাদেশে, এটার সূচনাতে আমাদের আলেমরা ছিলেন। এটা মওদুদী রহিমাল্লাহর একক সংগঠন ছিল না। কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। খেজুর গাছের পাশে দেখবেন সুন্দর পথ পরে উঠতেছে, ওখানে মার্কা আরেকটা থাকবে, তার নাম কি? আমাদের ছবির সাথে, এই ছবির সাথে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যার সাথে সম্পর্ক, ম্যাডাম খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি, আমার ছবির উপরে যখন শোভা পাবে, তখন এই এলাকার প্রত্যেকটি আমালকৃত এই সম্মেলনে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বেগম জিয়া আমাদেরকে বলেছেন অনেক সময় যে দেখেন হুজুর, আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না। নবীরে ধইরা জেলে দিয়া কমুনে সারা ফাজিল গুলা কথাকার। তারেক রহমান কইছে যে এই দেশে চরমপন্থা এবং মৌলবাদের অভয়ারণ্য যেন পরিণত হইতে না পারে। দেখেন, অতি উত্তম কথা। তবে ইন্ডিয়া মনে করে মৌলবাদীদের বিরুদ্ধে শেখ হাসিনাই একমাত্র ভরসা। ইন্ডিয়া টুডে একটা নিবন্ধ ছাপিছিল 2022 সালে। 2016 সালে বামেরাও বলতো দেশের বড় শত্রু মৌলবাদ। হাসিনার ফ্যাসিবাদ কিন্তু বড় শত্রু না, বড় শত্রু মৌলবাদ বামেদের মতে। তাইলে আমরা বুঝলাম বাংলাদেশে মৌলবাদ বলে একটা জিনিস আছে, মৌলবাদী বলেও একটা জিনিস আছে যা খুবই খারাপ, তাই না? সেটারে বিএনপি খায়া দিতে চায়, সেটা বিএনপি প্রতিরোধ করতে চায়। শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা। শরিয়াতে বিশ্বাস না করলে মুসলমান থাকে?
আপনি এতদিন গোপন রেখেছেন আপনি ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী। গ্রামে গঞ্জে এই ক্ষুধার্ত শকুনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজদের বিষ ধার ভেঙে ফেলতে হবে। কোরআন একটা ভাওতাবাদী। স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উত্তরসূরি তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন। ওই রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। মামুনুল হকের কাছে প্রশ্ন ছিল, জামাতের সঙ্গে জোটের আলোচনা আসলেই কওমি মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় সংগঠনগুলো বিশ্বাস ও আদর্শের জায়গা সামনে নিয়ে আসে, অথচ বিএনপির সঙ্গে জোটের আলোচনায় আদর্শের প্রশ্ন তুলতে দেখা যায় না কেন? এর উত্তরে আলোচিত এই ধর্মীয় রাজনীতিবিদ বলেন, বিএনপি যেহেতু কোনো ইসলামী আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠন নয়, কাজেই তাদের সঙ্গে জোট করলে আমাদের অনুসারীরা আদর্শিকভাবে বিভ্রান্ত হবেন বলে আমরা মনে করি না। কিন্তু জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ইসলামী রাজনৈতিক দল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের সঙ্গে তাদের কিছু মতপার্থক্য আছে, তাই জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করলে আমাদের জনশক্তির উপর নেতিবাচক প্রভাব পড়তে এবং এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই জায়গাটাই দুই দলের সঙ্গে জোট আলোচনার মূল পার্থক্য। আজকে গত রমজানের পরে আমি 1 মাস আমেরিকা ছিলাম, কোরবানির পরে প্রায় 20-25 দিন ছিলাম লন্ডন। আরেকটা কথা যদি বলি আপনারা হয়তো অনেকে রাগ করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র সন্তান তারেক জিয়ার সঙ্গে আমার একসাথে বসে কথাবার্তা হয়েছে। ওনাকে দেখেছি গত 13 বছর যাবৎ উনি বারাকরা বাড়িতে আছেন। আমি কারো সাফাই জাতকাচ্ছি না, যেটা সত্য সেটা বলছি। তারেক জিয়া এবং খালেদা জিয়ার বিরুদ্ধে আজ পর্যন্ত 1 টাকা লুটপাটের কোনো প্রমাণ দেখাইতে পারে না। ঠিক না ঠিক? খালেদা জিয়াকে 10 বছর জেল দেওয়া হয়েছিল সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। ঠিক কিনা বলেন? আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, কোন ব্যবসায়ী, বাংলাদেশের একজন ব্যবসায়ী আমাদের 1 টাকা চাঁদা বাবদ কিংবা স্বপ্রণোদিত হয়েও আমাদেরকে দেয়নি। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ঘটে গেল এক রোমহর্ষক হত্যাকাণ্ড। বুধবার সন্ধ্যা 6টা। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া শাহাবুদ্দিনকে পাথর লুটের মামলায় গ্রেফতার করেছে র্যাব। র্যাব 9 জানায়, গতকাল রাতে সিলেট নগরীর কুমারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। তার বিরুদ্ধে মোট 7টি মামলা রয়েছে বলে জানায় তারা। গতবার আর এইবারটা একটু পাশাপাশি দেখেন, তাহলে বুঝবে যে কেমন কমিছে। 11.30% মানুষ জামাতকে ভোট দিতে চাইছিল এবং 2% মানুষ এনসিপিকে ভোট দিতে চাইছিল। তার মানে জরিপ অনুযায়ী 8 মাস পরে বিএনপি এবং জামাতের ভোট কমিছে, এনসিপির সামান্য কিছু বাড়িছে। তবে 62% মানুষ এই রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে না, তাই না? কারণ তারা হয় বলতে রাজি হয়নি, অথবা তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। এরা এই 1 বছরে তাদের উপর থেকে আগের সমর্থন হারে সরাই ফেলছে, আরও ফেলবে। বিএনপির জনসমর্থন, দলের জনসমর্থন 26.32% কমিছে।